মধ্যরাতে বিমানবন্দরে যশের সঙ্গে সাংসদ নুসরত সাংবাদিক ক্যামেরায় ধরা পড়লেন। সন্দেশখালী নিয়ে প্রশ্ন করতে কি করলেন তিনি? লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তৃণমূলের অন্যতম তারকা চমক ছিলেন নুসরত জাহান। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি। সেই সংসদীয় কেন্দ্রের মধ্যেই পড়ছে সন্দেশখালী। গোটা এলাকা যখন উত্তপ্ত, তখন সাংসদ কোথায়, সেই প্রশ্ন উঠছে সব মহলেই। নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহান শেখের অবস্থান নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, আদালতে প্রশ্নের মুখে পড়ছে পুলিশ। তার মধ্যে লাঠি, চেলাকাঠ, গাছের ডাল হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন মহিলারা। বেরিয়ে আসছে তৃণমূল নেতা শাহজাহান আর তার ঘনিষ্ঠদের কীর্তি। মহিলাদের বিক্ষোভে যখন কার্যত অবরুদ্ধ গোটা সন্দেশখালী, তখন প্রশ্ন উঠছে কোথায় এলাকার সাংসদ। তৃণমূল নেতাদের মুখে শাহজাহান প্রসঙ্গ যে একেবারে শোনা যায়নি তা নয়, তবে বসিরহাটের সাংসদ নুসরত জাহান এ ব্যাপারে বিশেষ শব্দ খরচ করেননি। প্রথমে ইডি অফিসারদের উপর বেনজির হামলা, তারপর শাহজাহান খানের বেপাত্তা হয়ে যাওয়া, তারপর মহিলাদের বিক্ষোভ। এত কিছুর পর মানুষ জানতে চাইছে সাংসদের কি প্রতিক্রিয়া। লোকসভা অধিবেশনের জন্য সম্প্রতি দিল্লি গিয়েছিলেন নুসরত জাহান। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দরে দেখা যায় সঙ্গী যশের সঙ্গে তাকে। সংবাদ মাধ্যমের তরফে সন্দেশখালী নিয়ে প্রশ্ন করা হয় নুসরতকে। মহিলারা রাস্তায়, কি বলবেন আপনি? ক্যামেরার দিকে এক ঝলক তাকিয়েই সোজা হেঁটে চলে যান নিজের গাড়ির দিকে। যশ দরজা খুলে দিতেই তিনি গাড়িতে উঠে পড়েন। না, এবারও সন্দেশখালী নিয়ে কোনো শব্দ খরচ করেননি তিনি। 2019-এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তৃণমূলের অন্যতম তারকা চমক ছিলেন নুসরত জাহান। সেটাই প্রথমবার রাজনীতিতে সক্রিয় হয় অভিনেত্রীর। তবে নেহাত চমক নয়, রাজ্যের জোড়াফুল প্রতীকে যারা জয়ী হয়েছিলেন তাদের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছিলেন নুসরত। 7,82,000 ভোটে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে হারিয়েছিলেন তিনি। নুসরতের সেই সংসদীয় এলাকার মধ্যেই পড়ে সন্দেশখালী। এত কিছুর পরও কেন মুখ খুলছেন না সাংসদ, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও। উল্লেখ্য, বর্তমান সরকারের আমলে শেষ অধিবেশন চলছিল লোকসভায়। বৃহস্পতিবার লোকসভায় 100 দিনের কাজের টাকা যাতে মিটিয়ে দেওয়া হয় সেই আর্জিও জানিয়েছিলেন নুসরত। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।